এভাবে অস্ত্র হাতে মাস্ক পরা একদল সন্ত্রাসী সোজাসুজি ঢুকে পড়ল নির্মাণাধীন ভবনের ভেতর। শুরু হলো মারধর, কুপিয়ে জখম আর ককটেল বিস্ফোরণ। অভিযোগ উঠেছে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে তারা। এরপর সন্ত্রাসীদের হুমকিতে বন্ধ হয়ে যায় কাজ। ২৬ জুলাই সকাল ৮টার দিকে ওই ভবনে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। জানা যায়, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ব্যক্তি ব্যবসায়ী জসিমউদ্দিনের বাড়ির সামনে টেম্পোতে এসে নামে। তখন ১০তলা নির্মাণাধীন ভবনের শ্রমিকরা কাজ করছিলেন। অস্ত্রধারী ব্যক্তিরা ভবনে ঢুকে শ্রমিকদের মারধর করতে থাকে। এরপর ভবনের দরজা জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে নির্মাণ শ্রমিকদের কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তারা। পরে এই ঘটনায় ভবন মালিক বাদী হয়ে রাতেই হাটহাজারী থানায় অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন। এরা প্রায় এক মাসের মধ্যে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে এই গতকালকে আসে একটা হেল্পার ছিল, ওনাকে দিয়ে আঘাত করছে, আর একটা আমাদের কেয়ারটেকার ছিল, ওনাকেও আঘাত করছে। জখম করে বিভিন্ন জায়গায় ঘুরে গেছে। এগুলো করার পর করে গেছে কালকে। আজকে কাজ বন্ধ, লোকজন আসে না, ওরা ভয়ে কাজ করতেছে। এ ঘটনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বড় দিঘির পাড় ভাটিয়ারি লিংক রোড সংলগ্ন আবাসিক এলাকায় গিয়ে দেখা গেছে। এখন ১০তলা নির্মাণাধীন ভবনে শুনশান নীরবতা। রোববার ককটেল বিস্ফোরণের পর শ্রমিকেরা ভয়ে চলে যায়। সোমবার তারা কেউ কাজে যোগ দেননি। আমরা নিজেরাও আতঙ্কে রয়েছি, আবার কখন কি হয়ে যায়। ভবন মালিক ব্যবসায়ী জসিমউদ্দিনের দাবি, ২০ লাখ টাকা না দিলে আবারও হামলা চালানোর হুমকি দেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চাঁদা দাবি ভাঙচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বড় দিঘিরপাড় নির্মাণাধীন ভবনের চাঁদা দাবি ও ভাঙচুরে জড়িত কয়েকজনকে আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভিকটিম ও এলাকাবাসীকে আমরা এ বিষয়ে আশ্বস্ত করতে চাই। আমি আশা করব তারা তাদের আতঙ্ক কাটিয়ে উঠবেন। একই সঙ্গে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করি। আতঙ্কে কাজে ফিরছে না শ্রমিকরা। ভবন মালিক নিরাপত্তা চান, এলাকাবাসী চান চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার। এখন প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান কি এই আতঙ্কের অবসান ঘটাতে পারবে, নাকি চাঁদাবাজদের ভয়েই থেমে থাকবে নির্মাণ কাজ?